দেওয়ালে পিঠ থেকে গেলেও অ্যান্টোনিও লোপেস হাবাস বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ, সেভাবেই গোটা ইস্টবেঙ্গল দলকে তাতাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যুবভারতীর মেন পিচে ইস্টবেঙ্গল দল তারা আগামীকাল এএফসি ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারছে এবং অবশ্যই ইস্টবেঙ্গলে একাধিক সমস্যা রয়েছে। আপনারা জানেন নাচো মনসালভে তিনি আজকে অনুপস্থিত রয়েছেন অনুশীলনে, তিনি নেই এবং তার কি অবস্থা সেই বিষয়ে অ্যান্টোনিও লোপেস হাবাস তিনি মুখ খুলতে নারাজ। আপনাদেরকে অলরেডি একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি এবং যে বিষয়টা আজকে আপনাদের অনুশীলনে দেখাবো, যেখানে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে হাসি খুশি রয়েছে, তাদের মধ্যে যে চাপটা রয়েছে সেই চাপটা অন্ততপক্ষে কোনোভাবেই যাতে বাইরে প্রতিফলিত না হয় সেটাই কিন্তু চেষ্টা করছেন অ্যান্টোনিও লোপেস হাবাস। এবং আজকে অনুশীলনে যেটুকু 15 মিনিট প্র্যাকটিস কভার করতে দেওয়া হয়েছিল আমাদেরকে, সেখানে একটা মজার ছোট্ট ট্রেনিং সেশন করে, যেখানে কিছুটা নিজেদের মধ্যে বল পাসিং ড্রিল ছিল, যেখানে কিছু রকম নিজেদের মধ্যে হাসি ঠাট্টার একটা ব্যাপার ছিল, নিজের একটা ছোট্ট খেলার মতন করেছিলেন ফিজিক্যাল ট্রেনার। সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকে অনুশীলনটা চলেছে মোটামুটি। তবে দলে আনোয়ার আলী এবং সন্দীপ মান্ডি এই দুজনকে কিন্তু রক্ষণ ভাগে একটা বড় দায়িত্ব নিতে হবে, সেই দিকে কিন্তু সবাই নজর রাখছেন। এবং আল আরাবির মতন একটা শক্তিশালী দলকে আটকাতে গেলে সেক্ষেত্রে একটা যে রক্ষণ ভাগে মূল যে একটা দেওয়াল তুলতে হবে সেই দিকে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের মূল লক্ষ্য। তবে যেহেতু নাচো মনসালভেকে পাওয়া যাচ্ছে না, সেহেতু ভারতীয় ডিফেন্ডারদেরকেই ভরসা করছেন হাবাস। অবশ্যই থাকবেন সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং তার সঙ্গে জুটি বাঁধবেন সন্দীপ মান্ডি, হাবাসের পুরনো ছাত্র। এবং অন্যদিকে জয় গুপ্তা, তাকেও একটা খেলার চেষ্টা করা হচ্ছে। জয় গুপ্তা তিনি হয়তো লেফট ব্যাকে যদি থাকেন এবং অন্যদিকে রাইট ব্যাকে যদি হার্দিক ভাট তিনি হয়তো শুরু করতে পারেন। তবে জয় গুপ্তার কিন্তু পারফরমেন্সের কথা দেখতে গেলে সেক্ষেত্রে ডার্বিতে খুব একটা ভালো হয়নি, সেক্ষেত্রে তার পরিবর্তন হিসাবে অন্য কাউকে খেলায় কিনা সেটাই এখন দেখার। এবং অন্যদিকে যদি আপনাদেরকে মাঝ মাঠের কথা বলি, অবশ্যই সেখানে রশিদ, জিকসন এবং ড্যানি রামিরেজ। জিকসনকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলানো হয়, সেক্ষেত্রে জিকসন হয়তো রশিদের সঙ্গে থাকবেন এবং ড্যানি রামিরেজ তিনিও কিন্তু রয়েছেন। এবং অন্যদিকে দুই উইংয়ের ক্ষেত্রে একদিকে এডমুন্ড এবং একদিকে বিপিন, এবং সামনে দিকে হয়তো জেসিন টিকেকে দিয়ে শুরু করতে পারেন অ্যান্টোনিও লোপেস হাবাস। এবং অন্যদিকে প্ল্যান বিতে হয়তো ক্রিস ইকোনমিডিস তাকে হয়তো ব্যবহার করতে পারেন অ্যান্টোনিও লোপেস হাবাস তার প্ল্যান বি এর ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আল আরাবির মতন একটা দল তারা মুহুর্মুহুর অ্যাটাক করবে, সেক্ষেত্রে ভারতীয় ডিফেন্ডাররা আনোয়ার আলী একমাত্র অন্যতম এই ভরসার মুখ, তাকে দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে তাদেরকে আটকানোর ক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ, অনেক কিছু নেগেটিভ রয়েছে। হাবাস অলরেডি বলেছেন যে প্র্যাকটিসের সময় হয়তো সেরকম পাননি, কিন্তু ইস্টবেঙ্গল যখন মাঠে নামে তখন সব কিছু ওই 90টা মিনিট হয়তো সব কিছু ভুলে যায়, তাদের কি আছে কি নেই। আমরা এর আগেও দেখেছি অনেক নেগেটিভিটি সত্ত্বেও কিন্তু অস্কার বুজোর ইস্টবেঙ্গল তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা মাঠে লড়াই করেছে। সেক্ষেত্রে এত দিন পর আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে, ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে বাংলার অদৃশ্য পতাকাটা হাতে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে। তাই বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সেই হিসেবেই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের দল তারা মাঠে নামবে আগামীকাল। এবং ম্যাচ যদি নির্ধারিত 90 মিনিটে শেষ না হয় তাহলে ম্যাচ যাবে এক্সট্রা টাইমে, এবং তারপরে যদি না শেষ হয় তাহলে যাবে ম্যাচ ট্রাই বেকারে। তবে অন্যতম গোলকিপার পজিশন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন লাচিন পাকে গোলকিপিং করতেন বেশ কয়েকটা ম্যাচে। তবে যেহেতু ডার্বি সহ বেশ কিছু ম্যাচের বেশ কিছু যুদ্ধের নায়ক প্রভসুকন গিল, সেক্ষেত্রে আশা করা হচ্ছে প্রভসুকন গিলকে কিন্তু তিকাটির নিচে দেখা যেতে পারে এই এএফসির ম্যাচে। সব মিলিয়ে আল আরাবি এফসিকে কিন্তু হারাতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। এবং তার আগে শেষ প্রস্তুতি কিন্তু যুব ভারতীর যে মেন পিচ, সেই মেন পিচে সারল অ্যান্টোনিও লোপেস হাবাস ব্রিগেড। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।